আজকে আমাদের টপিক হচ্ছে মোমেন্টাম অফ ফোটন। সো মোমেন্টাম অফ ফোটন সম্পর্কে আলোচনা করার আগে আমরা একটু ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করি। ইতিহাসগুলো যখন আমরা আলোচনা করছিলাম পার্ট 1, 2, 3-তে, তখন আমরা বলছিলাম যে আইনস্টাইন মোমেন্টাম অফ ফোটনটাকে একটা ইকুয়েশন থেকে মানগুলো বসে আমরা বের করলাম যে মোমেন্টাম অফ ফোটনটা কী। তো এটার ডেরিভেশন তো আমরা তখন দিই নাই, তো আজকে ওই ডেরিভেশনটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু ব্যাপার দিয়ে শুরু করি। ক্লাসিক্যাল মেকানিক্সের ক্ষেত্রে একটা ছেলে, ধরলাম একটা লোক, হ্যাঁ, ও একটা নির্দিষ্ট মোশনে আছে। সো মোশনে থাকা অবস্থায় তার যদি ভরবেগটা হিসাব করি অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স, তার ভরবেগটা আমরা কি পাই? তার ভর ইন্টু তার বেগ, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু এম ভি। ঠিক আছে, তো মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে। যদি ফোটনের ব্যাপারটা হিসাব করি অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স, তাহলে ফোটনের রেস্ট মাস কি? 0। এটা তো আমরা সবাই জানি। তো এই মানটা যদি এখানে ইনপুট করি, পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, অর্থাৎ 0 ইন্টু ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে ফোটনের মোমেন্টামটা কি? 0। তো এটা কি হয় কি না? বাস্তবিক এটা হয় না। এটার জন্য আমাদেরকে মডার্ন ফিজিক্সের কিছু এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়বে আমাদের, হ্যাঁ, এটাকে এক্সপ্লেন করার জন্য মোমেন্টাম অফ ফোটনকে। সো ক্লাসিক্যাল মেকানিক্স এটাকে ফেল করলো এক্সপ্লেন করাতে, কারণ যার বেগটা আলোর বেগ থেকে কম হবে, হ্যাঁ, তাকে শুধুমাত্র ক্লাসিক্যাল মেকানিক্স স্যাটিসফাই করতে পারবে তার যে কোনো রুলস দিয়ে। কিন্তু আলোর বেগের সমান যে বেগগুলো আছে, অর্থাৎ আলোর বেগ বা ইলেকট্রন একটা সময়ের মধ্যে ইলেকট্রন থেকে যে রেগুলো বের হয়, এগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তো এগুলোর বেগ, অর্থাৎ আলোর বেগ থেকে বা আলোর বেগের সমান যে বেগগুলো আছে, ওগুলোকে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স কোনোদিনও কী করতে পারবে? ক্লাসিফাই করতে পারবে না, এক্সপ্লেন করতে পারবে না। তো সেক্ষেত্রে ফোটন মোমেন্টামটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে করতে পারি না। সো অ্যালবার্ট আইনস্টাইন যখন ফোটো ইলেকট্রিক এফেক্ট নিয়ে কাজ করতেছিল, তখন সে কি বলে যে লাইট হচ্ছে পার্টিকেল, হ্যাঁ, লাইট হচ্ছে পার্টিকেল, হ্যাঁ, এবং এনার্জির হিসেবে তার একটা এনার্জি আছে, হ্যাঁ। এই এনার্জির প্যাকেটগুলোকে আইনস্টাইন নাম দিছে কি? ফোটন। যে এনার্জির প্যাকেট আছে, লাইটের যে এনার্জির প্যাকেট, এগুলো হচ্ছে একটা ফোটন, হ্যাঁ, এগুলোকে ফোটন হিসেবে দিয়েছে, যার মাস হচ্ছে, রেস্ট মাস হচ্ছে 0। রিলেটিভিস্টিক মাস তাইলে কি? এটা একটা প্রশ্ন আসে। সো আমরা যে স্পেশাল রিলেটিভিটি, অর্থাৎ আইনস্টাইন কী করছে ব্যাপারগুলো দেখি। যখন স্পেশাল রিলেটিভিটি নিয়ে আইনস্টাইন থিসিস লিখতেছিল বা রিসার্চ করতেছিল, তার যেই পেপারগুলো ছিল, তখন সে স্পেশাল রিলেটিভিটির মধ্যে ফোটনটাকে অ্যাড করছে, বা স্পেশাল রিলেটিভিটির কিছু টার্মের ক্ষেত্রে ফোটনটাকে এনে এক্সপ্লেন করার চেষ্টা করছে। তো তখন সে কী করছে ব্যাপারটা দেখি। সো আমরা স্পেশাল রিলেটিভিটি নিয়ে পড়ছি, প্লেলিস্টে কিছু ভিডিও দেওয়া আছে 4-5টা। সো ওখান থেকে একটু হালকা পাতলা প্রথমের অংশগুলো দেখে নিলে আমরা জিনিসটা বুঝবো। তাছাড়া এই যারা ফোটন মোমেন্টামটা দেখতে আসছে, তারা অবভিয়াসলি স্পেশাল রিলেটিভিটি সম্পর্কে জেনে আসছে। সো স্পেশাল রিলেটিভিটিতে রিলেটিভিস্টিক মাসের একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে এমন যে এম রিলেটিভিস্টিক মাস ইজ ইকুয়াল টু রেস্ট মাস বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এগুলো হচ্ছে লরেন্সের ট্রান্সফরমেশন থেকে কনভার্ট করে আনা। সো এখানে এম দিয়ে আমরা রিলেটিভিস্টিক মাস বসাই, রিলেটিভিস্টিক মাস এম দিয়ে, আর এম নট হচ্ছে রেস্ট মাস। তো আমরা সবাই জানি রেস্ট মাস, এম নট হচ্ছে রেস্ট মাস, আর এম, এই এমটা দিয়ে আমরা রিলেটিভিস্টিক মাসটাকে বোঝাই। এটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটির একটা টার্ম, যেখানে আমরা ভরের পরিবর্তন বা মাসের যে ডিফিকাল্টিসগুলো দেখি আমরা আলোর বেগে গেলে, বা স্পিড অফ যদি ইনক্রিজ অফ স্পিড হয়, সেক্ষেত্রে ব্যাপারগুলো একটু দেখার ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা লরেন্স থেকে আইনস্টাইন আনছিলেন আর কি, হ্যাঁ। সো এই পোর্শনটা আমরা স্পেশাল রিলেটিভিটিতে পাই। তো এটা থেকে আমরা সামনে একটু ফরওয়ার্ড হয়ে ব্যাপারগুলো অবজার্ভ করার চেষ্টা করব। সো এই ইকুয়েশনটা গেল। তো এখানে কিছু সূত্রের অ্যারাইজ করে, এই ইকুয়েশনটা ধরলাম রিলেটিভিস্টিক মাস, ফোটনের রিলেটিভিস্টিক মাস নিয়ে কাজ করতেছি আমরা। তাহলে এরপর আরও কিছু ব্যাপার আছে, যে মাস এনার্জি ইকুয়েশন আছে এমসি স্কোয়ার, এটা আইনস্টাইনের মাস এনার্জি ইকুয়েশন, এটা আমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে। এবং আরেকটা জিনিস কাজে লাগবে, সেটা হচ্ছে আমাদের মাস এনার্জি ইকুয়েশনের সাথে সাথেই আমাদের এই প্রথমে হচ্ছে আমাদের এই ব্যাপারটা পি ইজ ইকুয়াল টু এমভি, এটা কাজে লাগতেছে। এরপরে মাস এনার্জি ইকুয়েশনটা কাজে লাগতেছে। সো এটার সাথে আমাদের এই পি ইজ ইকুয়াল টু এমভিটা কাজে লাগতেছে। অর্থাৎ নর্মালি ক্লাসিক্যাল মেকানিক্স অনুসারে যে কোনো কিছুর মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। সো এইখানের মধ্যে আমরা এই যে মানটা, এটা সাবস্টিটিউট করব এই এম এর জায়গায় আর এখানে এম এর জায়গায়। তো আমরা এখানে বসাই
ইকুয়েশনটাকে ডিরাইভ করার চেষ্টা করি, ফোটন মোমেন্টামটাকে বের করার চেষ্টা করি। সো আমরা একটা পেজ নিয়ে নিছি যেখানে আমরা ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের জায়গায় এম নট যে এম এর যে রিলেটিভিস্টিক মাস যে ইকুয়েশনটা আছে ওটা পুট করব। তো আমরা বসাই দিই এম এর জায়গায় এম নট 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এই যে সিটা বাকি ছিল ওইটা ই। এবার আমরা দুই পক্ষের মধ্যে আমরা স্কোয়ার করে দেখি কি দাঁড়ায়। তাহলে এম নট স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 4 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। পরবর্তীতে আমরা এই ডিনোমিনেটরটাকে আরেকটু এক্সপান্ড করি 4, এটা দেবো সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এরপরে আমরা কি করব, এটাকে উপরে উঠাই দিলে কি হবে এম নট স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 6 সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। এরপর এটাদের সাথে গুণ করে দিলে ডিনোমিনেটরটাকে সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6, এই টার্মটা আসে। ঠিক আছে, তো আমরা একটা ভি এর রিলেশনটা নিব, ভি স্কোয়ারের রিলেশনটা আমরা বিল্ড আপ করার চেষ্টা করব। তাহলে আমরা লিখতে পারি যে ই স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6। সো এই টার্মটা আমাদের কাছে আসে। ঠিক আছে, এই টার্মটা আমাদের কাছে আসে। এরপর আমরা কি করব, ভি স্কোয়ারের একটা এক্সপ্রেশন নিচ্ছি, সেহেতু আমরা ভি স্কোয়ারটাকে রাখবো। তাহলে এটা নিচে ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 বাই নিচে ই স্কোয়ার। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিব। তো এটা দেখতে পাচ্ছি আমাদের 1 নম্বর, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 বাই ই স্কোয়ার। এটা আমরা 1 নম্বর পাইলাম। পরবর্তীতে আমরা পি ইজ ইকুয়াল টু এম ভিতে এর মানটা বসাবো। ঠিক আছে, এবার আমরা বসাবো কিসে, পি ইজ ইকুয়াল টু এম ভি, অর্থাৎ যে নর্মাল ক্লাসিক্যাল মেকানিক্সে বা ক্লাসিক্যাল ফিজিক্সের যে মানটা মোমেন্টাম, ওখানে আমরা এম রিলেটিভিস্টিক মাসটা বসাই। তাহলে এখানে এম নট, এখানে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ভি। ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু, তো সিমিলারলি আমরা ফরওয়ার্ড হতে থাকি, এটাকে দুই পক্ষে যদি বর্গ করে দিই তাহলে আমাদের কাছে থাকবে এম নট স্কোয়ার ইন্টু ভি স্কোয়ার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। পরবর্তীতে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমাদের কাছে আমরা একটু কলমটা পরিবর্তন করি, মেবি কালিটা শেষ হচ্ছে, আমরা একটু কলমে চলে আসি আর কি। আচ্ছা, এখানে এম নট স্কোয়ার, হ্যাঁ, ভি স্কোয়ার, আর নিচে থাকবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। সো আমরা এতটুকু দেখলাম। ঠিক আছে, তো এরপর আমরা কি করব, সিমিলারলি এটা উপরে পাঠিয়ে দিব ডিনোমিনেটরটাকে এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার আর সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটাকে উপরে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তীতে এটাকে এটার সাথে গুণ করে দিলাম, আমরা গুণ করলে আমরা পাই কি পি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। এই পোর্শনটুকু আমরা পাই। এখন এটার সাথে এটার একটা রিলেশন লাগবে, কারণ আমরা এর আগে ভি স্কোয়ারকে নিয়েছিলাম। তো এবার আমরা এখান দিয়ে একটা কিছু বানাই, তাহলে এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। এটা পাইলাম। তাহলে এবার আমরা এখান থেকে কমন নিতে পারি, যে দেখা যাচ্ছে ভি স্কোয়ার ভি স্কোয়ার পি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ারটাকে কমন নিতে পারি। তাহলে থাকে কি এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে এই পোর্শনটা এই পাশে নিচে চলে যাবে, যদি ভি স্কোয়ারকে নিতে চাই শুধু, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার বাই এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। হ্যাঁ, সো এতটুকু গেল। আমরা পি ইজ ইকুয়াল টু এমবিকে একটু ফরওয়ার্ড করছি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ারের জায়গায় রিলেটিভিস্টিক মাসটা বসে একটু ফরওয়ার্ড করছি। এখন এই যে 2 নম্বরের মধ্যে 1 নম্বরের মানটা আমরা বসাবো, তখন বসে কি হবে ওই ব্যাপারটা আমরা একটু দেখি। সো আমরা আরেকটা পেজ নিই, এই পেজে আমরা মানগুলো বসাবো। আচ্ছা,
আমরা এখন এই জায়গায় অর্থাৎ এই যে এই লাইনটা আছে আমরা একটু এক লাইন বাড়তি ফরওয়ার্ড করে ফেলছি। আমরা এই যে লাইনটা আছে যেটা 2 নাম্বার ইকুয়েশন ছিল, সো আমরা এই ভি স্কোয়ারের জায়গায় 1 নাম্বার যেটা আমরা পাইছি অর্থাৎ এই 1 নাম্বার যেটা পাইছি এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার বাই এম নট স্কোয়ার ইন্টু সি টু দি পাওয়ার 6 বাই ই স্কোয়ার, এই যে লাইনটা আছে এখানে এই মানটুকু আমরা এই জায়গায় এই ভি স্কোয়ারের জায়গায় বসাই দিব। তখন আমরা কি পাই আবার একটু দেখি। আচ্ছা, তাহলে আমরা মানটা বসাই যে ভি স্কোয়ারের জায়গায় আমরা মানটা বসাবো কি ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 বাই নিচে হবে ই স্কোয়ার ইন্টু এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার। সো এই মানটা আমরা ভি স্কোয়ারের জায়গায় বসাই দিলাম, ঠিক আছে, দ্বিতীয় টার্মের ক্ষেত্রে। এবার কি করব, এটাকে এই পাশে পাঠিয়ে দিতে পারি, নিচে আছে যেহেতু, তাহলে ই স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 ইন্টু এম নট স্কোয়ার সি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু ই স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার। এটাকে ওপাশে নিয়ে গেছি আর কি। এবার কি করবো, আমরা গুণ করে দিই। হ্যাঁ, এটার সাথে এটা গুণ করে দিই। তাহলে প্রথমটা গুণ করি, আমরা কি পাই ই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার প্লাস ই স্কোয়ার সি স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এটা এম নট টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 8 প্লাস এটার সাথে এবার এটা গুণ করলে থাকে কি প্লাস মাইনাস থাকবে এখানে, সরি, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 পি স্কোয়ার, এটা পাই, ঠিক আছে। তাহলে থাকে কি ই স্কোয়ার পি স্কোয়ার সি স্কোয়ার। দেখো এই স্কোয়ার সি স্কোয়ার পি স্কোয়ার সাথে আমরা এটা কেটে দিতে পারি, এটা এই পাশে মাইনাস আসবে, প্লাস মাইনাসের শেষ। তো আমাদের কাছে বাকি থাকে এই পোর্শনটুকু। তো এই পোর্শনটুকু আমরা লিখে ফেলি, অর্থাৎ এই ব্যাপারটা যদি এভাবে কি ই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার ইজ ইকুয়াল টু, এগুলো মাইনাস আছে ওই পাশে যাইলে হবে প্লাস, তাহলে এম নট টু দি পাওয়ার 4 সি টু দি পাওয়ার 8 প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 পি স্কোয়ার। এ ব্যাপারটুকু থাকে আমাদের কাছে বাকি। সো এবার এই যে ইকুয়েশন দুইটা আছে, দুই পাশের অংশগুলোকে আমরা সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার দিয়ে ভাগ করে দিই। ই স্কোয়ার সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার, এটাকে ভাগ করব সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার দিয়ে। এই পার্টটাকেও সিমিলারলি ভাগ করতে হবে, সি টু দি পাওয়ার 8 প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 6 পি স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4 এম নট স্কোয়ার। তো ভাগ করলে কি দাঁড়ায়, এই পোর্শনটুকু যাইলে এই পাশে থাকবে কি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা দিয়ে এটাকে একবার ভাগ, এটা দিয়ে এটাকে একবার ভাগ, তো একসাথে করলে আমরা দাঁড়াচ্ছি কি এই পাশে থাকে কি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস এটাকে ভাগ করলে থাকবে সি স্কোয়ার পি স্কোয়ার। দেখেন তো এটা পরিচিত কিনা। আমরা এই লাইনটা থেকে এক্সপ্লেনেশন যখন দিছি প্রথম যে পার্টগুলোতে, তখন আমরা এই লাইনটার মধ্যেই বসায় আমরা একটু দেখা দিয়েছিলাম, হালকা করে দেখা দিছি। সো এই লাইনটা এইভাবে এতগুলো অঙ্ক করে বা এতগুলো ইকুয়েশন সলভ করে এই লাইনটা আইনস্টাইন বের করছিল। এটা বের করছে, স্পেশাল রিলেটিভিটির জিনিসপত্র বসাটা সেটা আনছে। তো এবার ফোটনের যেহেতু ভরবেগটা বের করব, ফোটনের প্রপার্টিসগুলো এখানে আমরা বসে দিই। তো ফোটনের ক্ষেত্রে আমরা কি জানি যে রেস্ট মাস ইজ ইকুয়াল টু 0। তো রেস্ট মাস যেহেতু 0, তাহলে এম নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা পুরো টার্মটাই কি 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কাটিয়ে দিলাম। তো পাইলাম কি আমাদের কাছে থাকে তাহলে কি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার, অর্থাৎ ই ইজ ইকুয়াল টু পি সি বা পি ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই সি, এটা পাইলাম। আরেকটা জিনিস আমরা জানি যে এনার্জি কি ফোটনের, ওইটা আইনস্টাইন কোন সূত্র দিয়ে বলছে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ফোটনের এনার্জি যেটা হবে সেটা হবে ই ইজ ইকুয়াল টু এইচ নিউ, প্লাঙ্কের কনস্ট্যান্ট ইন্টু ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইট উই আর রিসার্চিং অ্যাবাউট। যে লাইটটা দিয়ে আমরা কাজ করলাম ওইটার ফ্রিকোয়েন্সিটা এটা। এরপর দেখা যাচ্ছে কি আলোর বেগ ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ল্যামডা ইন্টু ফ্রিকোয়েন্সি, বা যে কোনো একটা ওয়েভের ভেলোসিটি ইজ ইকুয়াল টু ওয়েভলেন্থ ইন্টু তার ফ্রিকোয়েন্সি। তো এখান থেকে আলোর বেগ, আলো যেহেতু একটা ওয়েভ সেহেতু তার জায়গায় আমরা সি এর জায়গায় আমরা ল্যামডা ইন্টু নিউ বসাইতে পারি। তাহলে এই জায়গায় আমরা মানটা বসাই দিই। তো ই এর জায়গায় এইচ নিউটা বসাই, সি এর জায়গায় আমরা ল্যামডা নিউটা বসাই। তো নিউ যদি কাটি দিই ফ্রিকোয়েন্সি, তাহলে আমরা কি পাই পি ইজ ইকুয়াল টু কি পাই এইচ বাই ল্যামডা। পি ইজ ইকুয়াল টু কি পাই এইচ বাই ল্যামডা। অর্থাৎ এই যে জিনিসটা আমরা পাইলাম পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটাই হচ্ছে
ফোটনের মোমেন্টাম। আশা করি বুঝতে পারছেন। সামনের ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, সাথে থাকবেন। এই লিস্টে এভাবে এক্সপ্লেনেটরি ওয়েতে ইকুয়েশন সলভের মাধ্যমে আমরা বিএসসি ফিজিক্স অর্থাৎ কোয়ান্টাম ফিজিক্সের মেইন বিষয়গুলোকে একটু জানতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।